আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেউ যদি 100 বার একটা দোয়া পাঠ করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জা পান। মানে এমন হবে না বান্দা কোনো কিছু চাইতেছে, আল্লাহ না দিয়ে তাকে ফিরিয়ে দিবে। তো এই আমলটি নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি এখনই লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। প্রিয় ভাই বোন, কিছু কিছু বান্দার এমন আমল আছে যে আমলগুলো দেখে আল্লাহ তাআলা হেসে দেন। আবার কিছু কিছু আমল এমন আছে বান্দার যে আমল দেখে আল্লাহ লজ্জা পান এবং আল্লাহ তাআলা বলেন কিভাবে আমি আমার এই বান্দাকে ফিরিয়ে দিব। আর আল্লাহ তাআলার কাছে চাইলে কখনো ফিরিয়ে দেন না, তিনি কখনো বেজার হন না। দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইলে দিবে, দ্বিতীয়বার চাইতে গেলে মুখটা কালো হয়ে যাবে, চেহারাটা বেজার করে ফেলবে। কিন্তু আল্লাহর কাছে যেই যত বেশি চাই আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তো কেউ যদি এই দোয়াটি 100 বার পাঠ করে আল্লাহর কাছে যা কিছুই চাক না কেন, আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। মানে ওই বান্দাকে কখনো আল্লাহ ফিরিয়ে দিবে না, সে যা চাইবে তা দিয়ে দিবে, তার মনের আশা পূরণ করে দিবে। তো আসুন সরাসরি আমরা আমলটা সম্পর্কে জেনে আসি। আমলটা করার জন্য প্রথমে আপনাকে ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে নিতে হবে। পবিত্র হওয়ার পরে পবিত্র একটা জায়নামাজ বিছিয়ে জায়নামাজে বসে যাবেন। চেষ্টা করবেন আমলটি একা একা কোনো একটা নীরব নিস্তব্ধ রুমে করার জন্য, যেন আপনার মনোযোগ নষ্ট না হয়। তো প্রিয় ভাই বোন, আপনি সুন্দর একটা জায়নামাজ বিছিয়ে বসবেন। বসার পরে আপনি প্রথমে কয়েকবার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে 33 বার সুবহানাল্লাহ বলবেন, 33 বার আলহামদুলিল্লাহ বলবেন, 33 বার আল্লাহু আকবার পড়বেন। 3 33 99 হবে। শেষবার একবার এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করে 100 বার মিলাইবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করে মোট 100 বার মিলাইবেন। আর খুব মনোযোগ দিয়ে গণবেন। গণার ক্ষেত্রে যেন সংখ্যা কম বেশি না হয়, কারণ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, 100 বারই হতে হবে। তো আবার শেষে কয়েকবার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ যে আমলের আগে এবং পরে দুরূদ শরীফ থাকে সেটা দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো প্রিয় ভাই বোন, এইভাবে আমলটা করে এখন আপনি হাত বিছিয়ে আল্লাহর কাছে যা চাইবেন, গুনাহ মাফ চাইবেন, গুনাহ আল্লাহ মাফ দিবে, রিজিক চাইবেন, অসুস্থতা থেকে সুস্থতা চাইবেন, যা দরকার বলেন, আল্লাহ আপনাকে দিবেই। কারণ আল্লাহ বলেছেন এই আমল করে বান্দা চাইলে বান্দাকে ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে বেশি বেশি মানুষ উপকৃত হয়। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন।